উহুদের ময়দান চারিদিক ধুলোয় ঢেকে গেছে। তীর ছুটে আসছে আকাশ থেকে, আর মুসলমানদের কাতার ভেঙে পড়েছে। ঠিক তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর নিশানায়, একটা তীর আর একটা তীর আর একটা তীর। হঠাৎ একজন মানুষ এগিয়ে এলেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার শরীর চিৎকার করে বলছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দিকে যাওয়ার আগে এই তীরগুলো আমার শরীর ভেদ করুক। তিনি নিজের পিঠকে সামনে বাড়িয়ে দিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলেন পেছনে। তীর এসে বিঁধছে তার পিঠে, একটার পর একটা, একটার পর একটা, কিন্তু তিনি নড়লেন না, পিছু হটলেন না, এক চুলও না। মাথায় তার বাঁধা ছিল একটি লাল পাগড়ি। উহুদের ময়দানে এই লাল পাগড়ি মানে ছিল একটাই কথা, আজ মৃত্যু না হলে আমি ফিরব না। এই মানুষটি ছিলেন লাল পাগড়ির সেই সাহাবী যিনি যুদ্ধ জিততে নামেননি, বরং নেমেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন কোরবান করতে। তিনি হলেন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। আজকের এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর আসল নাম সিমাক ইবনে খারাশ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মদিনার আনসার সাহাবী, শারীরিকভাবে শক্তিশালী, অন্তরে আগুন জ্বলা ঈমানের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তিনি সাধারণ জীবনে খুব শান্ত ছিলেন, কিন্তু যুদ্ধের ময়দানে তিনি হয়ে উঠতেন এক ভয়ঙ্কর সাহসী মুজাহিদ। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর একটি বিশেষ পরিচয় ছিল তার লাল পাগড়ি। তিনি যখন এই লাল পাগড়ি মাথায় বাঁধতেন, সবাই বুঝে যেত আজ তিনি শহীদ হতে প্রস্তুত, আজ পিছু হটার কোনো প্রশ্ন নেই। এই পাগড়ি ছিল না অহংকারের প্রতীক, বরং ছিল আল্লাহর সাথে করা এক নীরব অঙ্গীকার। উহুদের যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে একটি ধারালো তরবারি তুলে ধরলেন এবং বললেন, কে আছে যে এই তরবারির হক আদায় করবে? অনেক সাহাবী এগিয়ে এলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমি তাকেই দেব যে এর প্রকৃত হক আদায় করতে পারবে। তখন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর হক আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তরবারিটি তুলে দিলেন। তরবারি হাতে নিয়ে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তরবারি আমি কখনো কোনো মুসলমানের উপর তুলব না, শত্রুর সামনে কখনো পিঠ দেখাবো না, শেষ নিঃশ্বাস পর্যন্ত এর হক আদায় করব। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির প্রকৃত হক। উহুদের ময়দানে বীরত্ব, লাল পাগড়ি বাঁধা, হাতে নবীর তরবারি। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু যখন এগিয়ে গেলেন, কুরাইশদের সারি ভেঙে পড়তে লাগলো। একজনের পর একজন শত্রু তার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ছে। একসময় তিনি এমন একজন যোদ্ধার সামনে এলেন যে ভীষণভাবে আক্রমণ করছিল। তিনি তরবারি তুললেন, হঠাৎ থেমে গেলেন, কারণ সে ছিল একজন নারী। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি কোনো নারীর উপর উঠতে পারে না। এই ছিল ইসলামের শালীনতা ও নৈতিকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল হওয়া। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের কাতার ছত্রভঙ্গ হয়ে যায়, চারিদিক থেকে তীর আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিপদের মুখে। ঠিক সেই মুহূর্তে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নিজের পিঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে দাঁড়ালেন। তীর আসছে, একটা, দুইটা, অসংখ্য। সব তীর এসে বিঁধছে তার পিঠে, কিন্তু তিনি এক চুলও নড়লেন না। পরে সাহাবীরা দেখলেন তার পিঠ তীরে ভরা। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে গভীরভাবে আবেগ আপ্লুত হলেন। তিনি বুঝিয়ে দিলেন, ইসলামের বীরত্ব মানে শুধু শত্রুকে আঘাত করা নয়, বরং নবীকে রক্ষা করার জন্য নিজেকে উৎসর্গ করা। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এই পরীক্ষায় সফল হন। আমাদের জন্য শিক্ষা,
প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মুখের কথা নয়, সত্যিকারের বীর সে যে নিজেকে ঢাল বানাতে পারে। ঈমান থাকলে সাহস আসে। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখায় আত্মত্যাগী প্রকৃত বীরত্ব। হে আল্লাহ, আমাদের আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর মতো নবীর ভালোবাসায় জীবন কুরবান করার ঈমান ও সাহস দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন আপনার দ্বীনের উপর হয়। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।